দলটির ডাকা সকাল সন্ধ্যা হরতালের শুরুতেই লালমনিরহাটে পুলিশ শিবির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সকালে লালমনিরহাট পাটগ্রাম মহাসড়কের শরিয়ার বাজার এলাকায় জামাত শিবিরের সঙ্গে পুলিশ ও বিজিবির ত্রিমুখী সংঘর্ষে উপজেলা শিবির সভাপতি মনিরুল ইসলাম ও শিবির কর্মী আব্দুর রহিম ও অজ্ঞাতনামা আরও একজন নিহত হয়। নারায়ণগঞ্জের উকিলপাড়ায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হয়। পুলিশ আটক করে ২ জনকে। হরতালে চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল ছোড়ে জামাত শিবির কর্মীরা। দিনাজপুর ও গাজীপুরে শিবির ঝটিকা মিছিল টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। রংপুরের পীরগাছায় শিবির কর্মীরা রেল লাইন উপড়ে ফেলায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে রংপুর লালমনিরহাট বগুড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রাজশাহীতে কয়েকটি স্থানে জামাত শিবিরের নেতাকর্মীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। সিরাজগঞ্জে পিকেটাররা দুটি ব্রিজের পাটাতন তুলে নেয় একটি ট্রাক খাদে পড়ে যায়। নোয়াখালীতে যুবদল কর্মী সোহাগ ও কোম্পানিগঞ্জে সোনাইমুড়িতে জামাত শিবির কর্মী নিহত হওয়ার প্রতিবাদে হরতালের সমর্থনে জামাত শিবির ও যুবদল আলাদা মিছিল করে। চাঁদপুরে সকালে ৩টি গাড়িতে আগুন দেয় জামাত শিবির, এছাড়া সড়ক অবরোধ করে তারা। ভালুকায় একটি মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। মেহেরপুরে ৬টি স্থানে অবরোধ করে শিবির কর্মীরা। পিরাজপুর ও নওগাঁয় বিক্ষোভ করে জামাত ও ১৮ দল।